আমি এবারে এখন করব ইলিশ মাছের একটা পাতলা ঝোল। হ্যাঁ, এই জন্য আমি কড়াতে প্রথমে দিচ্ছি তেল। আমার মাছটা ভাজাই এই মাখাই ছিল, আমি শুধু একটু কড়াতে দিয়ে করব। আচ্ছা, আমার তেলটা কড়াতে দিয়েছি, তেলটার সাথে আমি দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা 4টে পিস আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি কড়াতে মাছগুলো দিয়ে দিচ্ছি, আমার কাঁচা মাছই। হ্যাঁ, আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আমি মাছটাকে এবার উল্টে দিচ্ছি। আমি বেশি করে মাছ ভাজবো না, ইলিশ মাছ বেশি ভাজলে মাছের কোনো স্বাদ থাকে না। এবার আমি মাছটার মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি, যার মধ্যে আছে আপনার 1 চামচ হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ সর্ষে গুঁড়ো, আর মিষ্টির পরিমাণ অনুযায়ী আর নুন। মাছটাকে একটু উল্টে দিলাম, দিয়ে আমি কী করছি, আমি এবারে জলটা আমি ঢেলে দিচ্ছি। ব্যাস, আমি বেশি ঝোল রাখবো না। এই মাছটা তৈরি করতে আমার 5 মিনিটও লাগবে না, একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। আপনারাও করে দেখবেন, এই মাছের কি স্বাদটা আলাদা, একটা অন্য ধরনের মাছ। আমরা তো ভাপা অনেক কিছুই খাই, হ্যাঁ, অনেকে রসুন দিয়ে করে, অনেকে এটা দিয়ে করে, কিন্তু আমি কখনো করি না, আমি করি এইটা দিয়ে। বুঝেছেন তো? ওই পাতলা ঝোল যা বললাম মশলাগুলো আপনাদের, ওই দিয়েই আমি করে দিই। এই ফুটলেই আমি নামিয়ে নেব, তেলটা ভেসে উঠবে, আমি নামিয়ে নেব। আমার মাছটা রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মাছটাকে এবার আমার পাত্রে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখলে তো কেমন করে করলাম। যদি তোমাদের ভালো লাগে এই মাছটা, ইলিশ মাছ রান্নাটা, তাহলে তোমরা আমার সাথে থেকো, আর একটা লাইক করো, একটা শেয়ার করো।